ওম ক্রিং কালিকায় নমঃ। ওম ক্রিং কালিকায় নমঃ। ওম ক্রিং কালিকায় নমঃ। বন্ধুরা, প্রতিবেদনটি শুরু করবার আগে মঙ্গলময়ী মায়ের শ্রীচরণে প্রণাম জানাই। মা সবার মঙ্গল করুন এই কামনা করি। কালী বা কালিকা হলেন একজন হিন্দু ধর্মের পরম আরাধ্য দেবী। বন্ধুরা, মা কালীকে নিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করবার আগে মঙ্গলময়ী মায়ের শ্রীচরণে প্রণাম জানাই। মা সবার মঙ্গল করুন এই কামনা করি। কালী বা কালিকা হলেন একজন হিন্দু ধর্মের পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্রশাস্ত্র অনুসারে কালী হলেন দশ মহাবিদ্যার প্রথম দেবী। ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূত হন। তাই কেরালায় তাকে ভৈরব পত্নী মহাকালী বলা হয়। খড়গ ও ত্রিশূল হল দেবী কালীর অস্ত্র। কালী পূজা ও নবরাত্রিতে মানুষ দেবীর আরাধনায় মগ্ন হয়। ভাগবত পুরাণ অনুযায়ী দেবী কালী হলেন ব্রহ্মা, কালী হলেন বিষ্ণু ও কালী হলেন মহেশ্বর। তিনি আদি, তিনি অন্ত। ঋগ্বেদে উল্লেখ করা আছে, আদি পরাশক্তি তথা কালী হলেন পরম ব্রহ্ম। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী। নির্দোষকে রক্ষা করার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন। সময়ের সাথে সাথে কালীকে ভক্তিমূলক আন্দোলন ও তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে দেবী মা, মহাবিশ্বেশ্বর মা, আদিশক্তি বা পার্বতী হিসাবে পুজো করা হয়। শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায়রাও তাকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্ম হিসেবে পুজো করেন। তাকে ঐশ্বরিক রক্ষক হিসাবেও দেখা যায় এবং তিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন। কালের পূর্ণতা কালী নামেই অন্তর্নিহিত। কালো অর্থাৎ কৃষ্ণবর্ণ ইত্যাদি মা কালী নামের পরিপূরক। যদিও কালী শব্দটি অথর্ববেদের প্রথম দিকেই আবির্ভূত হয়। ডেভিড কিনসলির মতে কালীকে হিন্দু ঐতিহ্যে সর্বপ্রথম 600 খ্রিস্টাব্দের দিকে স্বতন্ত্র দেবী হিসাবে উল্লেখ করা হয়েছে এবং এই গ্রন্থগুলি সাধারণত তাকে হিন্দু সমাজের পরিপন্থী বা যুদ্ধক্ষেত্রে স্থাপন করে। প্রায়শই শিবের শক্তি হিসেবে গণ্য করা হয় এবং বিভিন্ন পুরাণে তার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। ষষ্ঠ শতাব্দীর দেবী মাহাত্ম্য যুদ্ধক্ষেত্রে তাঁর সবচেয়ে পরিচিত চেহারা। দেবী মাহাত্ম্যের প্রথম অধ্যায়ে দেবী হলেন মহাকালী, যিনি ঘুমন্ত বিষ্ণুর শরীর থেকে দেবী যোগ নিদ্রা রূপে আবির্ভূত হন, যাতে ব্রহ্মা ও বিশ্বকে মধু ও কৈতব নামক দুটি অসুর থেকে রক্ষা করার জন্য তাকে জাগিয়ে তোলা হয়। বিষ্ণু জেগে উঠলে তিনি দুই অসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। ভগবান বিষ্ণুর সাথে দীর্ঘ যুদ্ধের পর যখন দুই অসুর পরাজিত হলেন, তখন মহাকালী দুই অসুরকে মোহিত করার জন্য মহামায়ার রূপ ধারণ করলেন। মধু ও কৈতব মহাকালী দ্বারা মন্ত্রমুগ্ধ হলে বিষ্ণু তাদের হত্যা করেন। পরবর্তী অধ্যায়ে কালীর দ্বারা ধ্বংস হওয়া দুই অসুরের কাহিনী পাওয়া যাবে। চণ্ড ও মুণ্ড দেবী দুর্গাকে আক্রমণ করে। দুর্গা এমন ক্রোধের সাথে প্রতিক্রিয়া জানায় যার ফলে তার মুখ কালো হয়ে যায়, যার ফলে কালী তার কপাল থেকে ছিটকে বেরিয়ে আসেন। কালীর চেহারা গাঢ় নীল, নিমজ্জিত চোখ ও পরনে বাঘের চামড়ার শাড়ি এবং অসুরের মাথার মালা। তিনি অবিলম্বে দুই অসুরকে পরাজিত করেন। পরবর্তীতে একই যুদ্ধে অসুর রক্তবীজ অপরাজিত থাকে, কারণ তার রক্তের প্রতিটি ফোঁটা মাটিতে পৌঁছানো থেকে নিজেকে পুনরুৎপাদন করার ক্ষমতা ছিল। অগণিত রক্তবীজ একের পর এক হাজির হয় যুদ্ধক্ষেত্রে। দেবী কালী অবশেষে মাটিতে পৌঁছানোর আগেই তার রক্ত চুষে এবং অসংখ্য রক্তবীজের শরীরের রক্ত পান করে তাকে পরাজিত করেন। কিনসলে লিখেছেন যে দেবী কালী, উনি দুর্গার মূর্ত ক্রোধ প্রতিধ্বনিত করেন।
অন্যান্য মূল কাহিনী পার্বতী ও শিবের সাথে জড়িত। পার্বতীকে সাধারণত সৌম্য ও বন্ধুত্বপূর্ণ দেবী হিসাবে চিত্রিত করা হয়। লিঙ্গ পুরাণ বর্ণনা করে যে শিব পার্বতীকে দ্বারকাসুরকে পরাজিত করতে বলেছিলেন, যিনি বর পেয়েছিলেন যা শুধুমাত্র কোনো মহিলাই তাকে বধ করতে পারবে। পার্বতী শিবের দেহের সাথে মিলিত হন, দ্বারকা এবং তার বাহিনীকে পরাজিত করতে কালী রূপে পুনরায় আবির্ভূত হন। তার রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, শিব হস্তক্ষেপ করলেই শান্ত হন। বামন পুরাণে পার্বতীর সাথে কালীর সম্পর্কের ভিন্ন সংস্করণ রয়েছে। যখন শিব পার্বতীকে কালী অর্থাৎ গাঢ় নীল বলে সম্বোধন করেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। পার্বতী তার কালো বর্ণ হারানোর জন্য তপস্যা করেন এবং গৌরী হন সোনালী। তাঁর গাঢ় আবরণ হয়ে ওঠে কৌশিকী, যিনি ক্রুদ্ধ হয়ে কালীকে সৃষ্টি করেন। হিন্দু মহাকাব্য মহাভারতের 10:8-64 শ্লোকে কালী আবির্ভূত হয়েছেন। তাকে বলা হয় কাল রাত্রি, আক্ষরিক অর্থে গাঢ় নীল রাত্রি, এবং স্বপ্নে পাণ্ডব সৈন্যদের কাছে দেখা যায়। শেষ পর্যন্ত দ্রোণের পুত্র অশ্বত্থামার আক্রমণের সময় তিনি যুদ্ধের মধ্যে উপস্থিত হন। ইনি যুদ্ধে নিহত যোদ্ধাবর্গ ও পশুদের আত্মা বহন করেন। এছাড়াও মহাভারতে ভদ্রকালীর উল্লেখ আছে। তিনি দেবী আদি শক্তি পার্বতীর রূপ। আবার হরিবংশ গ্রন্থে কালী নামে এক দানবীর উল্লেখ পাওয়া যায়। মা কালীর কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি। কালীঘাটের কালীর প্রতিমূর্তি দেবী লোল জিহ্বা, চতুর্ভুজা ও নকুলেশ্বর নামক শিবের উপরে স্থিত। মূল মূর্তির জিহ্বাটি আরও দীর্ঘ ও স্বর্ণ নির্মিত। আদি কালী, কালীর দ্বিভুজা মূর্তি, গলায় মুন্ডমালা অনুপস্থিত, দুই হাতে বর ও অভয়, শিবের উপর দণ্ডায়মান। শান্তি রূপিণী, হাওড়ার একটি গ্রামের মন্দিরের ওম শ্রী শ্রী রক্ষা কালী দেবীর ডান পা উপবিষ্ট মহাদেবের হৃদয় দেশে এবং বাঁ পা পদ্মের উপর শোভমান, দুপাশে সখীদ্বয় জয়া ও বিজয়া। দুর্গা কালী, দুর্গা ও কালীর যৌথ রূপ। দেবীর অর্ধাংশে দুর্গা ও অর্ধাংশে কালী। দুর্গার অংশটি পঞ্চভুজা ও কালীর অংশটি দ্বিভুজা। সিংহ পৃষ্ঠে আরোহণ করে মহিষাসুর বধরত, পাশে শিব দণ্ডায়মান। হাজার হাত কালী, দেবী সিংহ বাহনা ও নাগ শোভিতা। এক পা পদ্মে, অপর পা সিংহ পৃষ্ঠে, দুই হাতে ত্রিশূল ও খড়গ, পশ্চাতে 998টি ছোট হাত। বন্ধুরা, মা কালীকে নিয়ে কিছু বলা মানে খুব কম বলা। তাই মায়ের সম্পর্কে কিছু বলতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে আমায় ক্ষমা করবেন। আপনাদের সামনে মায়ের সাথে রক্তবীজের লড়াইয়ের আরেকটা প্রতিবেদন উপস্থাপন করবার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নতুন বছরে আমার সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। নমস্কার।